ইয়র্কের স্কুল অফ ভিজুয়াল আর্টসের প্রবাসী ছাত্রী কুহু মিত্রর হাতের কাজ এবং চিত্র প্রদর্শনী এই প্রথম দক্ষিণ কলকাতার ক্যালকাটা রোয়িং ক্লাবে অনুষ্ঠিত হল গত 16 জুন। একদিনের এই প্রদর্শনীর আকর্ষণ ছিল নজর কাড়া মতো। মাত্র 4 বা 5 বছর যখন তিনি জানতেন যে তিনি ভিজুয়াল আর্টসে কেরিয়ার করতে চান, তিনি প্রচুর বাচ্চাদের বই পড়তেন এবং সেইগুলির ছবি দ্বারা প্রভাবিত হয়ে তিনি নিজের চরিত্র এবং দৃশ্য আঁকতেন। তার বাবা মা সবসময় তাকে শিল্পের প্রতি উৎসাহ দিতেন। বড় হয়ে তিনি তাদের সাথে একাডেমি অফ ফাইন আর্টস এবং বিড়লা একাডেমির মতো অনেকগুলি আর্ট গ্যালারি পরিদর্শন করেছিলেন। তিনি নিয়মিত শিল্প প্রতিযোগিতায় অংশ নিতেন। তার শিল্পকর্মগুলি প্রায়শই দ্য টেলিকিডসে প্রকাশিত হয়েছিল। 6 বছর বয়সে তিনি সংবাদপত্র দ্বারা আয়োজিত বার্ষিক শিশু দিবস প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছিলেন। 14 বছর বয়সে INTACH 2017-2018 দ্বারা আয়োজিত একটি সর্বভারতীয় শিল্প প্রতিযোগিতায় আঞ্চলিক বিজয়ী ট্রফিও পেয়েছিলেন। কলকাতা থেকে ইন্দ্রজিৎ আইচের রিপোর্ট, সংবাদ এই সময়। খুব ছোটবেলা থেকেই যখন 3-4 বছর বয়স তখন থেকেই আমার ছবি আঁকতে খুব ভালো লাগে, কিন্তু ছবি আঁকা নিয়ে ঠিক কী করবো, ফাইন আর্টিস্ট হবো না ইলাস্ট্রেটর হবো এটা তখন জানতাম না। কিন্তু সুযোগ পেলেই ছবি আঁকতাম, আর আমার বই পড়ারও খুব শখ ছিল। তো ছোটোবেলায় যে পিকচার বুকগুলো দেখতাম তাতে অনেক বিভিন্ন রকমের ছবি থাকতো, আর বেশিরভাগই আমি ইংল্যান্ড, আমেরিকা এইসব জায়গাকার বই পড়তাম যখন ছোটো ছিলাম পিকচার বুকে। আর তখন ওই সব জায়গাকার ছবি দেখে ওই জায়গাগুলো আমি অনেক কিছু শিখেছি। তো তখনই ইচ্ছে ছিল যে বড় হয়ে পরের জেনারেশনের বাচ্চাদের জন্য আমি ওরকম হয়তো বই বানাতে পারবো। আমার মা বাবা তো চিরকালই খুব উৎসাহ দিয়েছেন, ছোটোবেলা থেকেই আমাকে বিভিন্ন আর্ট গ্যালারি ঘুরতে নিয়ে গেছেন, সেখানে বিভিন্ন রকমের অন্য শিল্পীদের আঁকা দেখে বিভিন্ন মিডিয়ামের কাজ আছে, যেরকম এইটা এবং অন্যদিকে এই দুটো মিক্স মিডিয়াতে করা। এটা আমি বিভিন্ন রকমের যে জিনিসগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, যেমন কার্ডবোর্ড আছে, টিস্যু পেপার আছে, এইগুলো দিয়েই আমি ইউজ করে তার সাথে অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে এইগুলো করেছি। তাছাড়া এটা লাইনো কাট, এটাও লাইনো কাট। পোস্টার্স আছে, এখানে একটা পোস্টার আছে, স্ট্যাম্পস আছে, অ্যাক্রিলিক, আর বাকি সব ইলাস্ট্রেশন যেগুলো পিকচার বুকের দুনিয়ার। আমার ইচ্ছা আঁকাটা নিয়ে পিকচার বুকস বানানো, যেরকম আমি চাই করতে। সেটা অনেক ছোটদের জন্য এগুলো আছে যেটাতে কোনো টেক্সট নেই, এখানে শুধু ছবি আছে। আবার আরেকটু বড়দের জন্য এটা দুর্গাপূজার বই, পুরোটাই বাংলায় করা এবং এখানে টেক্সটও আছে। আর এটা একটা বুক কভার, যেটা পাবলিশ হয়েছিল 2019-এ আমি করেছিলাম, পাবলিশ হয়েছিল 2020-তে। তো আমার ইচ্ছা যে মানে এরপরে বাংলায় কিছু এরকম পিকচার বুকস বানানো, কারণ আমি ছোটোবেলায় যত পিকচার বুকস পড়েছি সেগুলো সবই ইংলিশে লেখা ছিল। আর বিদেশেও বাংলা কালচার খুবই আন্ডার রিপ্রেজেন্টেড। আমি ওখানে যত রিপ্রেজেন্টেশন দেখেছি সবই নর্থ ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান, কিন্তু কলকাতার রিপ্রেজেন্টেশন ওখানে খুবই কম। তো সেই জন্য আমার খুব ইচ্ছা যে পিকচার বুকসের জগতে বাংলা কালচারটা আরেকটু রিপ্রেজেন্টেশন পাবে এবং সেটাতে আমি নিজে একটা রোল প্লে করবো। আচ্ছা, আগামী পরিকল্পনা, তোমার ভাবনা চিন্তা? এখন তো আমার 3rd ইয়ার শেষ হলো, অগাস্টে গিয়ে 4th ইয়ার শুরু হবে। সেটা শেষ করার পরে আবার কি নিউ ইয়র্ক চলে যাচ্ছ? হ্যাঁ, এই অগাস্টে ফিরে যাচ্ছি। এবারে আমার ইচ্ছা কোনো পাবলিশিং হাউসের সাথে কাজ করে এরকম পিকচার বুকস বানানো। সেটা আমি ইউএসএতে করবো না এখানে করবো সেটা এখনও ঠিক করিনি, কিন্তু আমার যেটা মেন গোল সেটা হচ্ছে যে বাংলা কালচার আরও বেশি করে ইন্ডিয়ার অন্যান্য জায়গাতেও এবং বিদেশেও আরও বেশি করে রিপ্রেজেন্ট করি।